আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সূরা বাকারা আয়াত নম্বর 286। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, জীবনে এমন সময় কি এসেছে যখন আপনি ভেবেছেন এটা আমি পারবো না, আমার শক্তি সব শেষ, আমার জীবন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে? আজকের আয়াত এটাই বলে যে ঠিক এমন মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে এক মহান ঘোষণা। এটা শুধু একটা বাক্য নয়, এটা এক সান্ত্বনা, এক প্রতিশ্রুতি, এক শক্তি। আয়াতটি কি? লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এর মধ্যে লুকানো আছে পুরো জীবনের দর্শন। এর নাজিলের প্রেক্ষাপট কি ছিল? সংক্ষেপে একটি গল্পময় ভঙ্গিতে আপনাদের বোঝাচ্ছি, শুনুন। মদিনার প্রথম দিকের সময় মুমিনরা নতুন নতুন বিধান, নতুন নতুন দায়িত্ব, হালাল হারামের নিয়ম, এসব কিছু শুনে মনের মধ্যে ভয় পেতে শুরু করলো। তারা ভাবছিল, কিয়ামতের দিনে যদি আমাদের সব ভুলের জন্য কঠোর হিসাব হয়, যদি মনে মনে ভুল চিন্তাও গুনাহ হয়, তাহলে তো আমরা কেউই বাঁচবো না। এই ভয়, এই দুশ্চিন্তা তাদের বুকের উপর পাহাড় হয়ে বসে গেল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে নিয়ে মিলিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের উপর কঠিন বোঝা দিও না। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন এই আয়াত, আমি কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দিই না। অর্থাৎ তোমাদের ভয় ভুল, তোমরা একা নও, যা দেয়া হয়েছে তা তোমাদের সামর্থ্যের মধ্যেই রয়েছে। এই আয়াত আসলে কি বলতে চায়? এক, আল্লাহ তোমাকে চেনেন, তুমি কতটা সহ্য করতে পারো তা তুমি যতটা জানো, আল্লাহ তার চেয়েও বেশি জানেন। দুই, কষ্ট মানেই শাস্তি নয়, পরীক্ষা। পরীক্ষা কখনো অসম্ভব হয় না। তিন, গুনাহের চিন্তা করা মানে আপনার দায়িত্ব বাড়লো। আপনার যদি সুযোগ থাকে, যদি শক্তি থাকে, যদি সামর্থ্য থাকে, তবেই আল্লাহ আপনাকে সেই পরীক্ষায় ফেলবেন। এই তিনটা না দিলে আল্লাহ কখনো হিসাব নেবেন না। চার, তুমি ভেঙে পড়তে পারো, কিন্তু তুমি অক্ষম নও। তোমার ভেতরে সেই শক্তি আছে যা তুমি নিজেই জানো না। একটি গভীর বাস্তব উদাহরণ দিই ভাই। ধরুন, কারো চাকরি নেই, ঋণের বোঝায় সে জর্জরিত, পরিবারের বোঝায় সে চিন্তিত, রাতে তার ঘুম নেই, সে ভাবে আমার জীবন সব শেষ। কিন্তু এই আয়াত বলছে, না ভাই, তোমার পরিস্থিতি কঠিন, কিন্তু এটি তোমার ক্ষমতার বাইরে নয়। কারণ যা সত্যি অসাধ্য তা আল্লাহ তোমার ভাগ্যে লিখতেনই না। সাহাবীদের মনোভাব কি ছিল? যখন আয়াতটি নাজিল হলো, সাহাবীরা বললেন, আমরা শুনলাম এবং মেনে নিলাম। দেখুন ভাই, তারা কখনো বলেননি যে কিভাবে সম্ভব, আমি তো দুর্বল, আমি তো পারবো না। তারা বলল, আমরা চেষ্টা করব। কারণ তারা জানতো আল্লাহ যখন বলেন পারবে, তো আমি ঠিক পারবো। আজকের সময়ে আয়াতটির 5টি ব্যবহার কি সেটাই নিয়ে আলোচনা করছি। এক, স্ট্রেস ও ডিপ্রেশনে আসা যখন মানসিক চাপ চরমে, এই আয়াত বলে তুমি দুর্বল নও ভাই, তুমি পরীক্ষায় আছো। দুই, পারিবারিক দায়িত্বে ভেঙে পড়ো না। সন্তান, বাবা মা, সংসার, এগুলো তোমাকে দেয়া হয়েছে কারণ তুমি সামর্থ্যবান। তিন, পাপ ছাড়তে কষ্ট, আল্লাহ তোমাকে সে শক্তি দিয়েছেন, তুমি শুধু প্রথম পদক্ষেপ নাও। চার, ব্যর্থতা মানে তুমি অক্ষম নও, ব্যর্থতা শেখায়, অক্ষমতা নয়। পাঁচ, আত্মহত্যার চিন্তার বিপরীতে শক্ত বার্তা, আমার আর পথ নেই, এটা ভুল। আল্লাহ বলেন, আমি অসম্ভব বোঝা কারো উপর দিই না। যে ব্যক্তির নিঃশ্বাস চলছে তার সামর্থ্যও চলছে। এই আয়াতের ভিতরে 3টি লুকানো রহস্য রয়েছে। রহস্য নম্বর 1, কষ্ট থাকলে অবশ্যই শক্তিও আছে। রহস্য নম্বর 2, পরীক্ষা যত বড় হোক না কেন ফল তত বড়। রহস্য নম্বর 3, তুমি যা হারিয়েছো তার বিনিময়ে আল্লাহ তোমার জন্য আরেক দরজা খুলে রেখেছেন। তাহলে ভাই, এই আয়াত আমাদের একটা হৃদয়স্পর্শী উপলব্ধি দেয়। হয়তো আপনি এখন কান্নার মধ্যে আছেন, হয়তো জীবনের চাপ আপনাকে চেপে ধরেছে, হয়তো আপনি খুব একা, কিন্তু শুনুন ভাই, আপনি আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়েও অসম্ভবের সামনে দাঁড়াননি। কারণ যদি সত্যি অসম্ভব হতো, আল্লাহ কখনো তা আপনাকে দিতেন না।
আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনি হারেননি, কারণ আপনার সাথে আছেন সে রব, যিনি আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী পরীক্ষা দেন। অবশেষে বলি, হে আল্লাহ, আমাদের উপর যেটুকু দায়িত্ব দিয়েছেন তা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের কষ্টকে সহজ করে দিন, আমাদের ভয়কে শান্তিতে বদলে দিন এবং আমাদেরকে শক্তি দিন হাল না ছাড়ার। আমিন। প্রিয় ভাইরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।